আপডেটে আমরা নজর রেখেছি এবং যে আপডেটগুলো আমরা দেখেছি এখনকারও যে ছবি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পদে পদে বিপদ কাটিয়ে মহাকাশ থেকে শেষমেশ পৃথিবীতে সুনিতা উইলিয়ামসরা এবং সফল নাসা স্পেস এক্স এর যে যৌথ অপারেশন হ্যাচ ক্লোজিং আনডকিং এর পর ডি অরবিট বার্ন কক্ষপথ থেকে বেরিয়ে নিরাপদে বায়ুমণ্ডলে ড্রাগন এবং ধাপে ধাপে গতি কমানো হয়, তারপরে 4টে প্যারাশুট এবং তারপর সফল অবতরণ। এবার তাদের ঘরে ফেরার পালা, পরিবারের সঙ্গে দেখা করার পালা। অবশ্যই মাঝে কয়েকটা দিন সময় লাগবে, তার কারণ তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা, যেভাবে তাদের হেলথ কন্ডিশন কিরকম রয়েছে সেই বিষয়গুলোর দিকেও নজর রাখা হবে। কারণ যখন ঠিক এই ছবিটা ধরা পড়ে যে তাদের সফল অবতরণ পৃথিবীতে, তখন হিউস্টনে জনসন স্পেস সেন্টার, সেখানে শুধুই উচ্ছ্বাস, শুধুই আনন্দ। কিন্তু শুধুই কি সেখানে না, গোটা বিশ্ব প্রত্যেকে অপেক্ষা করছিলেন এই সফল অবতরণের জন্যই। এবং প্রযুক্তি এতটা এগিয়েছে, বারবার এক্সপার্টরা, জ্যোতির্বিজ্ঞানীরা তারা বলেছেন যে সফল অবতরণ সম্ভব। সফল অবতরণ সময়ের অপেক্ষা। 8 দিনের জন্য তারা বেরিয়েছিলেন, মহাকাশে গিয়েছিলেন, আর তারপর কিভাবে তারা আটকে পড়েছিলেন, যান্ত্রিক ত্রুটি, হিলিয়াম লিক, বিভিন্ন কারণ এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের আটকে পড়া 9 মাস। পরিবার পরিজন গোটা বিশ্ব অপেক্ষা করছিল। একবার শোনা গেছে সুনিতা উইলিয়ামসরা ফিরছেন, তারপরে আবার কবে ফিরবেন এই প্রশ্ন উঠেছে। কিন্তু না, সেই অপেক্ষার অবসান। এত দিন এত মাস কোন নভশ্চররা মহাকাশে কাটাননি, কিন্তু সুনিতা উইলিয়ামসরা 9 মাস সেখানে কাটিয়েছেন, পৃথিবীর মাটিতে অবতরণ করেছেন, জয় করেছেন সবটা, এবং গোটা বিশ্ব অপেক্ষা করছিল এই সময়টার জন্যই। ঠিক 3:27 সেই সময়ই আমরা দেখলাম যে সফল অবতরণ ড্রাগনের, ক্যাপসুলের সফল অবতরণ। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, যে ছবিতে নজর রাখতেই হবে, একে একে তাদের বের করে আনার প্রক্রিয়া। এবার তারা ইতিমধ্যেই ভাসমান জলে, আটলান্টিকে আমরা দেখছি যে ক্যাপসুল রীতিমতো ভাসছে এবং তাদের বের করে আনা সময়ের অপেক্ষা। অন্যদিকে ফ্লোরিডা উপকূল, যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, যে আকাশ আমরা দেখতে পাচ্ছি, একেবারে ঝকঝকে আকাশ, নীল আকাশ, ঝকঝকে আকাশ, সুন্দর আবহাওয়া। এবং ইতিমধ্যেই রেস্কিউ বোট, সেই রেস্কিউ বোটগুলো একে একে পৌঁছে গেছে সেখানে এবং নিরাপদেই স্প্ল্যাশ ডাউন। আর তারই পাশাপাশি যে অপেক্ষা গোটা বিশ্ব করছিল সেই অপেক্ষা অবসান হয়েছে এবং ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে হেলথ চেকআপ তো তাদের হয়েইছে। এবার বাকি শারীরিক পরীক্ষা নিরীক্ষা। এবং আমাদের সঙ্গে এক্সপার্টরা রয়েছেন। আবারও একটু সান্নিকের কাছেই যাব, কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন শারীরিক অবস্থার মধ্যে তাদের পড়তে হতে পারে, এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। কবে সুনিতা উইলিয়ামসরা পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন, সেই প্রশ্নগুলো মানুষের মনে ঘোরাফেরা করছে। একটু নজর রাখবো। সান্নিক, নিশ্চয়ই এক্সপার্ট রয়েছেন তোমার সঙ্গে, এক্সপার্টদের কাছ থেকে জানতে চাইবো। তবে এই মুহূর্তে সফল অবতরণ 3:27 পর যা গোটা বিশ্ব চাইছিল তা পূরণ হয়েছে, সফল হয়েছে। এবং আমরা নিউজ 18 বাংলা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য। এখন যে ছবি দেখতে পাচ্ছি সেই ছবিটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ রেস্কিউ বোট একে একে আসছে। এরপর কিভাবে নিয়ে যাওয়া হবে সুনিতা উইলিয়ামসদের? দেখো, যে জায়গায় রেস্কিউ বোট তুমি দেখতে পাচ্ছ সেখানে ইউএস নেভির আধিকারিকরা তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং অবশ্যই কিছুটা সময় দেয়া হলো, কেননা বায়ুমণ্ডলের মধ্যে যে ঘর্ষণ ছিল সেই ঘর্ষণের মাধ্যমে যখন এই মহাকাশযান আস্তে আস্তে সমুদ্র পৃষ্ঠের দিকে এগিয়ে এসেছে, তার একটা যথেষ্ট হিট জেনারেট হওয়ার কারণে সেটারও একটা যথেষ্ট হিট থাকে। তাই কুলিং অফের জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করতেই হয়। সেই কুলিং অফের সময়টুকু কাটিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে ইউএস নেভির আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করেছেন। অর্থাৎ এই মহাকাশযানের দরজা খুলে এবার আস্তে আস্তে মহাকাশচারীদের ভেতর থেকে বের করে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এবং এই গোটা প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে আমরা যে ছবি
দেখতে পাচ্ছি নাসার যে প্রতি মুহূর্তের আপডেট, আমরা নাসার যে ফিড আমরা দেখাতে পারছি সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এবার আস্তে আস্তে অল্প কিছুক্ষণের মধ্যেই মহাকাশচারীদের বের করে আনা সম্ভব হবে। বেশ কয়েকটা বিষয় ক্ষেত্রে যেহেতু কিছু জিনিস থাকে যেগুলো পুরোপুরিভাবে এবার হয়তো যারা অ্যাস্ট্রোফিজিসিস্ট তাদের সাবজেক্টের বাইরে, এবার বিষয়টা আস্তে আস্তে মেডিকেল টার্ম যারা বুঝে থাকেন তাদের উপর চলে যাবে পুরোটাই। কেননা এতদিন মহাকাশে কাটানো, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটানো, মাইক্রোগ্র্যাভিটিতে কাটানো, তারপরে পৃথিবীতে স্বাভাবিক ছন্দে ফিরতে তাদের কিছুটা সময় লাগবে। কেননা যেভাবে তারা এতদিন তাদের জীবনযাপনে অভ্যস্ত ছিলেন সেই জায়গা থেকে একটা বড়সড় পরিবর্তন, পুরোপুরি মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ভেতরে প্রবেশ করে সেই জায়গায় তাদের শরীরে হঠাৎই একটা বড় পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা তাদের শরীর কিভাবে পারমিট করে সেগুলো অবশ্যই যারা চিকিৎসকরা রয়েছেন, যারা বিজ্ঞানীরা রয়েছেন, তারা প্রত্যেকেই প্রতি মুহূর্তে প্রতিটা প্যারামিটার তাদেরকে নজরে রাখা হবে এবং সবকিছুর দিকে সন্তোষজনক আনসার পাওয়ার পরেই তারপরেই কিন্তু তাদেরকে পরবর্তী অর্থাৎ তাদের পরিবারের সঙ্গে দেখা করা বা তাদেরকে আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরিয়ে দেয়া, তারপরেই কিন্তু সেটা কবে হবে সেটা বলা সম্ভব হবে। তবে এই মুহূর্তে সেগুলো হয়তো কিছুটা সময় তার জন্য অপেক্ষা করতে হবে, কেননা ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ইতিমধ্যেই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ তাদেরকে সেই মহাকাশযানের ভেতর থেকে তাদেরকে বের করে আনা, যেটা আগে ভাগেই প্রস্তুত রাখা হয়েছিল, স্ট্রেচার রাখা হয়েছে। অবশ্যই যারা ইউএস নেভির আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। যে স্পেসএক্স যে সংস্থা এই গোটা রেস্কিউ অপারেশন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস তাদেরকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া যে সংস্থা করেছে, তাদের তরফে যেটা বলছিলাম একটু আগে, একটা হেলিক্যারিয়ার প্রস্তুত রাখা হয়েছে অল্প কিছু দূরত্বেই, যেখানে এই মহাকাশযান এসে যা স্প্ল্যাশ ডাউন হলো তার থেকে কিছুটা দূরেই সেই হেলিক্যারিয়ারকে ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। সেখানে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে মূল ভূখণ্ডে নিয়ে আসা হবে এবং সেখানে তাদের চিকিৎসা শুরু করা হবে। এবং এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হতে আরো কিছুটা সময় লাগবে, কেননা পুরো বিষয়টাই একটা স্ট্যান্ডার্ড সিস্টেম মেনেই হয়, একেবারে পুরোপুরি তাদের যারা মহাকাশ বিজ্ঞানীরা রয়েছেন তাদের একটা এসওপি মেনেই হয় এবং সেই এসওপি মেনেই এতক্ষণ আমরা যে উৎকণ্ঠার প্রহর কাটিয়েছি তার থেকে এখন বলা যেতেই পারে আর উৎকণ্ঠার কোনো বিষয় নেই। এবার আস্তে আস্তে যে স্বাভাবিক যে স্ট্যান্ডার্ড প্রোটোকল রয়েছে সেই স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনেই সবকিছু এবার আস্তে আস্তে সম্পন্ন হবে এবং সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে লাইভ। এবং প্রশান্ত মহাসাগরের বুকে একদিকে ফ্লোরিডার ঝকঝকে আকাশ, তার নিচেই সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যেখানে উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যেই সুনিতা উইলিয়ামস সহ বাকি 3 জন নভশ্চর তাদেরকে বের করে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করা হচ্ছিল, অবশ্যই যেটা বলছিলাম, অর্থাৎ যে মহাকাশযানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে সেই মহাকাশযানের তাপমাত্রা একেবারে আটলান্টিক মহাসাগরের সফল অবতরণ এবং ঝকঝকে আকাশ আমরা দেখতে পাচ্ছি। এখন বোধহয় সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকে, গোটা বিশ্বের মানুষ, বিশ্ববাসী এখন অপেক্ষা করছে শুধু কখন সুনিতা উইলিয়ামসরা বেরিয়ে আসবেন ক্যাপসুল থেকে এবং তাদেরকে দেখতে পারবেন। এখন বোধহয় এই সময়টুকুর অপেক্ষা, কারণ রেস্কিউ বোট এসে গেছে আর এবার তাদের বেরোনোর অপেক্ষা। View of that particular operation from one of the onboard cameras from the recovery vessel. একেবারে সেই মুহূর্তটার অপেক্ষাই প্রত্যেকে করছেন এবং আটলান্টিক নয় প্রশান্ত মহাসাগরে এই স্প্ল্যাশ ডাউন হয়েছে, সেই প্রশান্ত মহাসাগরের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত মহাসাগরের বুকে ইউএস নেভির তরফে যখন রেস্কিউ বোটগুলো সেগুলো গিয়ে সেখানে পৌঁছে গিয়েছে এবং সেই রেস্কিউ বোট পৌঁছে যাওয়ার পরে তারপরের ছবিটা অবশ্যই প্রত্যেকের একটাই অপেক্ষা, 4 জন নভশ্চর যারা এই মহাকাশযানে করে এলেন তারা এবার একে একে বেরিয়ে আসবেন। সেখান থেকে হয়তো হেঁটে বেরিয়ে আসা সম্ভব না, আবারও বলছি, সেক্ষেত্রে হয়তো স্ট্রেচারে করেই তাদেরকে বের করতে হবে, কিন্তু তাদেরকে সুস্থ অবস্থায়, সজাগ অবস্থায় তাদেরকে মহাকাশযান থেকে বেরিয়ে আসতে প্রত্যেকেই দেখতে চান, যারা অন্তত এই ল্যান্ডিং প্রসেসের দিকে সকাল থেকে নজর রেখেছেন। যখন আনডকিং হয়েছে সকাল 10:15 সেই সময় থেকে যারা নজর রেখেছেন, সেখান থেকে ভোর 3:27 যখন এই স্প্ল্যাশ ডাউন হলো, এই গোটা প্রক্রিয়ার দিকে যারা নজর রেখেছেন প্রত্যেকেই এখন চান অন্তত শেষ মুহূর্তে
তাদেরকে একেবারে সুস্থ অবস্থায় তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখতে, এবং সেই অপেক্ষাই হয়তো প্রত্যেকে করছেন। উৎকণ্ঠা নেই, আর কোনো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু তাদেরকে যারা পৃথিবী থেকে এতদিন দূরে ছিলেন তারা পৃথিবীতে ফিরে আসা সেই মুহূর্তটাকে উদযাপন করতে হয়তো প্রত্যেকেই চাইছেন। সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে নাসার যারা নভশ্চররা রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই তাদেরকে মহাকাশযান সহ সেইটাকে তুলে নিয়ে আসা হলো একেবারে যে হেলিক্যারিয়ার রয়েছে সেই হেলিক্যারিয়ারের উপরে, এবং সেই হেলিক্যারিয়ারেই তাদেরকে নামানো হবে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু হবে এবং সেখান থেকে মূল ভূখণ্ডে তাদেরকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। সোনিয়া, একেবারেই আমরা নজর রাখছি সান্নিক, সেই প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি, এবং এখন সেই মহেন্দ্রক্ষণ একবার সুনিতা উইলিয়ামসদের যাতে দেখতে পারেন সে কারণে গোটা বিশ্ব অপেক্ষা করছে। প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি, লাইভ সম্প্রচার, লাইভ আপডেট নিউজ 18 বাংলার পর্দায় এবং পৃথিবীর বুকে। সুনিতা বুচ মাত্র 8 দিনের জন্য তারা গিয়েছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, আর তারপরে তাদের আটকে পড়া মহাকাশ থেকে শেষমেশ 9 মাস পর তারা ঘরে ফিরেছেন। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি, এবার শুধুমাত্র তাদের রেস্কিউ বোট চলে এসছে একের পর এক। তারপর আমরা জানি যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে মার্কিন নৌবাহিনীর জাহাজ সেটা নিয়ে আসা হবে, তাতে করে যা হবে। এই যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই মহেন্দ্রক্ষণ, সেই ছবিটাই আপনারা দেখছেন। শুধু সুনিতা উইলিয়ামসদের যাতে দেখতে পান একবার, এবার বিশ্ববাসী সেই অপেক্ষাই করছেন, কারণ একেবারে নিরাপদে তারা পৃথিবীতে অবতরণ করেছেন। এবার তাদের একবার সচক্ষে দেখার অপেক্ষা করছেন গোটা বিশ্ববাসী। ক্যাপসুলের মধ্যে রয়েছেন তারা, এবং অবশ্যই একটা গ্র্যাভিটির বিষয় থাকে, এবং সে কারণেই কিছুটা যাতে স্থিতিশীল হতে পারেন তারা, সে কারণেই ভাসমান রাখা হয়েছিল, যেভাবে আমরা দেখলাম যে ক্যাপসুল ভাসমান রয়েছে। এবং এখন যে ছবিটা আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই জাহাজে তোলা হচ্ছে, যে ছবি সরাসরি দেখাচ্ছি, কারণ নিরাপদেই পৃথিবীতে স্পেস এক্স এর ড্রাগন সেই ছবি সরাসরি দেখছেন নিউজ 18 বাংলার পর্দায়। এবং সুনিতা উইলিয়ামসদের উদ্ধারে রেস্কিউ বোট পৃথিবীতে তারা পৌঁছেছেন, এবং 4 নভশ্চরকে নিয়ে ঠিক ভারতীয় সময় যেমনটা কথা ছিল 3:27 আমেরিকার ফ্লোরিডা উপকূলে স্পেস এক্স এর ড্রাগন এবং নিরাপদেই ক্যাপসুলের স্প্ল্যাশ ডাউন। সরাসরি সেই ছবি। পদে পদে বিপদ ছিল, হ্যাঁ পদে পদে বিপদ ছিল, সেই বিপদকে কাটিয়ে মহাকাশ থেকে শেষমেশ পৃথিবীতে সুনিতা উইলিয়ামসরা সফল। নাসা স্পেস এক্স এর যৌথ এই অপারেশন সকাল থেকে আমরা দেখেছি, হ্যাচ ক্লোজিং, আনডকিং এর পর ডি অরবিট বার্ন, সব থেকে ক্রুশিয়াল টাইম সেই 7.5 মিনিট, যে 7.5 মিনিট কোন রকম কোনো যোগাযোগ রাখা যায়নি। সেই ক্রুশিয়াল পার্টও পেরিয়ে এসেছি আমরা, কক্ষপথ থেকে বেরিয়ে নিরাপদেই বায়ুমণ্ডলের ড্রাগন, এবং ধাপে ধাপে গতি কমিয়ে 4টি প্যারাশুটের সাহায্যে একেবারে মহাসমুদ্রে ক্যাপসুলের স্প্ল্যাশ ডাউন। এবং এখন ইতিমধ্যেই উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এতক্ষণ আমরা দেখেছিলাম যে স্প্ল্যাশ ডাউনের পর রীতিমতো ক্যাপসুল ভাসমান ছিল, এবং কুলিং ডাউনের পর রেস্কিউ টিম হেলিকেয়ার সাহায্যে উদ্ধার করে।